বেশ কয়েকদিন ধরে বরমশাইয়ের আবার একটি নতুন আবদার শুরু হয়েছে। সকাল হতে না হতেই বাবুকে রুটি ছেঁকে ভালো করে তেলে ভেজে দিতে হবে, এই যে পাওয়া রুটি। তো বেশ কয়েকদিন ধরে বরমশাই এইটাই টিফিনে করছে, পাওয়া রুটি ওকে ছেঁকে দাও, তারপর যেভাবেই হোক দই দিয়ে বলো, মিষ্টি দিয়ে বলো, চা দিয়ে বলো, যেটা দিয়ে দেবে, কিংবা ডিমের পোচ করে দাও, অমলেট করে দাও, যেটা করে দেবে সেটা দিয়ে ও ব্রেকফাস্টটা সেরে নেবে, সকালে জল খাবারটা। কিন্তু ওকে রুটি প্রথম কথা ছেঁকে তেলে ভেজে দিতে হবে। আমি বললাম যে প্রত্যেক দিন তো একই জিনিস খাওয়া ভালো না, রুটি পাউরুটি তো আবার তেলে ভেজে ছেঁকে খাওয়া তো ভালো না, গ্যাসের প্রবলেম হয়ে যাবে। তবুও বর্মশাই সেরকম কোনো একটা গ্যাসের প্রবলেম নেই, ঠাকুরের ইচ্ছায় যত প্রবলেম আমার। তো যাই হোক, ও বলে আমার তো কোনো প্রবলেম নেই। বলছি প্রবলেম নেই হতে কতক্ষণ, তো কি আর বলবো, আবদার তো আর ফেলে দেওয়া যায় না। তো বরমশাই ভালোবেসে সকাল সকাল উঠে যদি আবদার করে পাউরুটিটা নিয়ে এসে যে আমাকে এটা একটু তেলে ভেজে দাও, ছেঁকে একটু তেলে ভেজে দাও, কী করবো, ফেলতে তো আর পারি না আবদার। তো ওই যে যেমন কথা তেমনি কাজ, বরমশাইকে দেখো সকালে জলখাবার করেও দিয়ে দিয়েছি, একটুখানি ছেঁকে তেলে ভেজে পাউরুটি দিয়ে দিয়েছি। আর কাল রাতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মিষ্টি, তো মিষ্টি দিয়ে খাবে। আমি বললাম দুধ চা করে দেবো, বললো না। আমি ফার্স্টে অনেক বকাঝকা করেছি, দুধ চা দিয়ে খাবে বলছিল, তো গ্যাস হয়ে যাবে, তার জন্য আমাকে খুব বকাঝকা করেছি। ও বলে না না, আমি আর দুধ চা খাবো না, আমি মিষ্টি দিয়ে খাবো। যাক, তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে। তো চলো বন্ধুরা, ইন্ট্রোটা এবার সেরে ফেলি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগে। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, গরম পড়তে না পড়তেই গরমের প্রথম সবজি পটল চিংড়ি খেতে কিন্তু ভীষণ লাগে। আমার বরমশাইয়েরও খুব ভালো লাগে, আমারও ভীষণ পছন্দের একটা রেসিপি। তো পটল চিংড়ি করে ফেললাম, তারপর করে ফেললাম চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে ফেললাম। তো পেঁয়াজ দিয়েছিলাম আর কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, আর কিছুই দিইনি। চিচিঙ্গা ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর বরমশাই বললো একটুখানি পোস্ত করে দেবে, একটু পোস্ত করে দেবে। তো কী বলবো, এমন করে না বাচ্চাদের মতন, অবিকল বাচ্চাদের মতন করবে। তো যাই হোক, আমি বললাম তাহলে চলো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্তটা করি। তো বললো তাহলে তাই করো। তো দেখো, ঝিঙে আলুর পোস্তও করে ফেললাম, তো কমপ্লিট হয়ে গেল। তোমাদের দাদাভাইকে সুন্দর করে খাবার গুছিয়ে টাটা বাই বাই বলে কাজে পাঠিয়ে দিয়েছি। আর আমার খাবারগুলো এবার দেখো সব বাটিতে বাটিতে তুলে নিয়ে নিচ্ছি। তো তোমাদের দাদাভাইকেই বলেছিলাম তুমি ঝিঙে আলুর পোস্তটা তুলে নাও, আমি যেহেতু অন্য ওর খাবার গোছাচ্ছিলাম, তো তার জন্য ও তুলে নিয়েছে। তো তুলে নিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়েছি ওকে, তারপর ও চলে গেছে। রান্নাঘরের দেখো বন্ধুরা কী অবস্থা। চলো এবার বাইরের কলে চলে যাই, জলও চলে এসছে। কথা বলতে বলতে 11টা বেজে গেছে ঘড়ির কাঁটায়। আমরা থেমে বসে থাকলে কি হবে, ঘড়ির কাঁটা তো আর থেমে বসে থাকে না, ঘড়ির কাঁটা কিন্তু সে তার নিয়মে ঠিক চলতেই থাকে। তো দেখো বন্ধুরা, তারপর কিন্তু কাচাকাচি করে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের কটা জামা কাপড় ছিল, সেগুলো সব কাচাকাচি করে মেলে দিয়েছি সুন্দর করে। তো মেলে দিয়ে এইবার কিন্তু সোজা চলে যাব ঘরের দিকে। ঘরে গিয়ে আরও টুকিটাকি যে সমস্ত কাজ আছে, বাসি বিছানাটা সুন্দর করে ঝেড়ে তারপর ঘরটা মুছতে হবে। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের প্রত্যেক দিন গাদা গাদা জামা কাপড় আমাকে কাচতে হয়। তো কাচাকাচি করে আরও বাসি সমস্ত কাজবাজ কমপ্লিট করে একবারে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরের আমার পুজোটাও হয়ে গেছে, ভাবলাম চলো একটু ভিডিও ক্লিপ করে রাখি, করে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে কিন্তু একটা বিশেষ দিন। কী দিন সেটা আমি তোমাদেরকে একটু বাদেই বলছি। তো এই বিশেষ দিনে ঠাকুরকে একটুখানি ফুল দিয়ে পুজো দেবো না, সেটা কি হতে পারে? তো দেখো, আমাদের এই পাড়ার মুখে একজন কাকু বসেন, তো ওনার কাছ থেকে ফুলটা নিয়ে চলে এসেছি। টুক করে গিয়ে আমি একদম রাস্তার গলির মাথায় বসে, তারপর সোজা চলে গিয়েছিলাম। দেখো একটুখানি আমাদের দরকারি কাজ ছিল ব্যাংকে, সেখানে চলে এসেছি। সেখানে একটু দরকারি কাগজপত্রতে মাকে সই করার কথা ছিল, তো মা সেইগুলি একটু সই সাবত কমপ্লিট করে নিচ্ছে। আজকের একটা বিশেষ দিন, আর বিশেষ দিনে ওই বাড়িতে যাব না, একটা স্মরণীয় দিন। আজকের দিনে যে কী হারিয়েছিলাম সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি বন্ধুরা। তারপর দেখো, এই যে মা মেয়ে টুকটুক করে হাঁটছি আর গল্প করছি। মা মেয়ে একসাথে থাকলে কিন্তু এটাই হয় বিয়ের পরে, কথা শেষ হয় না। যত সুখ দুঃখের কথা কতক্ষণে মাকে সব বলবো, মার সাথে শেয়ার করব, এরকমটাই কিন্তু হয় বিয়ের পরে। বিয়ের পরে যদি প্রকৃত বন্ধু কেউ হয়ে থাকে মা। আর বিয়ের আগে মায়ের সাথে কোনো কথাই থাকতো না। আমার মতন কি অনেকেরই এরকম অবস্থা হয়েছে, বিয়ের আগে মায়ের সাথে সেরকম একটা কোনো কথা থাকতো না কেন, মন খুলে কথা থাকতো না। আর বিয়ের পরে যত কথা এখন মায়ের সাথেই। তো আমার মতন
নিশ্চয়ই অনেকেরই এরকমটা হয়ে থাকে। তো মা ওখানে টুল দেখছিল চৌকি টাইপের, তো নিয়ে মা কাচাকাচির করার জন্য, তো ওগুলো না জল লাগলে না নষ্ট হয়ে যায়। মাকে বললাম বেফালতু নাও, জল লাগলেই নষ্ট হয়ে যায়, তো হচ্ছে কি একটা প্লাস্টিকের কিনে নেবে, সেটাই সবথেকে ভালো হবে। তারপর সোজা কিন্তু আমি আমাদের এই বাড়িতে চলে এসেছিলাম। তো আজকের একটা ভিডিওর প্রথমেই তো তোমাদের বললাম যে আজকের একটা বিশেষ দিন, কারণ এটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন, সারা জীবন আমাদের মনে থেকে। আজকে দিনে আমাদের দিদা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল অনেক দূরে, না ফেরার দেশে, যেখান থেকে আর কখনো কেউ ফিরে আসে না। তো দেখতে দেখতে 4টে বছর হয়ে গেল। আর তোমরা নিশ্চয়ই এই শর্ট ভিডিওটা আমি একটা করে ছেড়েছিলাম, সেটা অনেক দিন আগে দেখে ফেলেছো। তো এটা সেদিনই সম্পূর্ণ ভিডিও ক্লিপ। দিদা তুমি যেখানেই থেকো ভালো থেকো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।